আইপ্যাক কাণ্ডে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইডির মধ্যে যে নজিরবিহীন সংঘাতের ছবি আমরা দেখেছিলাম সেটা আদালত পর্যন্ত চলছে। আর তার মধ্যেই কলকাতায় এসেছেন রাহুল নবীন। ৩রা ফেব্রুয়ারি এই আইপ্যাক কাণ্ডের শুনানি রয়েছে। তার আগে রাহুল নবীন অর্থাৎ ইডির ডিরেক্টর কলকাতায় এসেছেন, তার কিন্তু অনেকগুলো তাৎপর্য রয়েছে। তাহলে কি কোথাও ইডি তদন্তের গতিবেগ বাড়তে পারে, বা কলকাতায় আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে ইডি সম্পর্কিত যে মামলাগুলো রাজ্যে রয়েছে, যেগুলো শাসক দলের অস্বস্তির কারণ, সেগুলোকে আরও বেশি ত্বরান্বিত করা হতে পারে? এই জল্পনা যখন চলছে তখন এই মুহূর্তে বড় খবর, আইপ্যাক কাণ্ডের জেরে বাড়ল নবীনের নিরাপত্তা। সিআরপিএফের ঘেরাটোপে ইডির ডিরেক্টর রাহুল নবীনের নিরাপত্তায় 6 গাড়ি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি এই কলকাতায় একাধিক মামলা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলে ইডির আধিকারিকরা বিক্ষোভের মুখে পড়েছেন, হামলার মুখে পড়েছেন, রক্তাক্ত হয়েছেন। শাহজাহান কাণ্ডের সময় আমরা দেখেছি, তারপরে আমরা দেখেছি কলকাতায় নির্বাচন কমিশনের বিভিন্ন আধিকারিকরা, বিশেষ পর্যবেক্ষক, তারা কখনো কখনো তাদের গাড়ি হামলার মুখে পড়েছে বা আক্রমণের মুখে পড়েছে। সে কারণে কি এই অতিরিক্ত নিরাপত্তা? পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সিজিও কমপ্লেক্স থেকে। পিয়ালি, জানতে চাইবো অনেকগুলি কারণ হতে পারে এই নিরাপত্তা বাড়ানোর, কি কি বিষয় মাথায় রেখে এই নিরাপত্তা বাড়ানো হলো? দেখো, গতকালকেই যখন তিনি কলকাতাতে এসে পৌঁছান এবং সেখান থেকেই কিন্তু তাকে একদম কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে এবং তার যে পার্সোনাল যে সিকিউরিটিটা সেটা সিআরপিএফে প্রোভাইড করা হচ্ছে এবং সিআরপিএফের ভিআইপি সিকিউরিটি গ্রুপ থেকে 20 থেকে 22 জনকে মোতায়েন করা হচ্ছে। 6 গাড়ি অফিসার এবং জওয়ান মিলিয়ে তার সঙ্গে থাকছেন। এবং আমরা যখন দেখলাম তিনি আজকে সকালবেলা একেবারে হোটেল থেকে বেরিয়ে তিনি প্রথমে ইনকাম ট্যাক্সের একটি অফিসার কমপ্লেক্সে যান এবং সেখান থেকে বেরিয়ে তিনি জিও কমপ্লেক্সে এসছেন এবং সেখানেও কিন্তু অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে যারা সিআরপিএফের ভিআইপি সিকিউরিটির অফিসাররা থাকেন তারা রয়েছেন এবং অন্তত 20 থেকে 22 জন তার নিরাপত্তা রয়েছে। তার পাশাপাশি সিজিও কমপ্লেক্সে যেখানে এই মুহূর্তে ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি বৈঠক করছেন এবং সেখানেও কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এর আগেও অনেকজন ডিরেক্টর আমরা দেখেছিলাম যে এসেছেন, কিন্তু এত যে নিরাপত্তার যে কড়াকড়ি বা এত নিরাপত্তার ঘেরাটোপ সেটা আগে দেখা যায়নি। সেই জায়গা থেকে এটা মনে করা হচ্ছে যে তাহলে সম্প্রতি ইডির অফিসাররা যে ধরনের ঘটনার শিকার হয়েছেন তার থেকে শিক্ষা নিয়েই কি এই নিরাপত্তা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু অনুমান করা হচ্ছে। এবং এখান থেকে বেরিয়ে আমি একটু ছবিটা দেখাবো যে সিআইএসএফের যারা জওয়ানরা তারা প্রিমাইসেসের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং প্রচুর সংখ্যায় সিআইএসএফের জওয়ানদেরকে এই সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে। বাইরে সেখানেও যাতে কোনো রকম কেউ ভেতরে আগে না ঢুকতে পারে এবং যারা ঢুকছেন সংবাদ মাধ্যমের কর্মী ছাড়া অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আই কার্ড দেখিয়ে যারা এই অফিসের কর্মীরা তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ফলে নিরাপত্তার একটা কড়াকড়ি রয়েছে এবং একটা ভিআইপি সিকিউরিটির যে ঘেরাটোপ সেখানে তাতেই কিন্তু রয়েছেন ইডি ডিরেক্টর। এবং এখান থেকে তিনি বেরিয়ে এনবিসিসিতে যেখানে ইডির নতুন দপ্তর হয়েছে সেখানে তার পরিদর্শন করতে যাওয়ার কথা এবং তারপর আজ সন্ধ্যেবেলা ফ্লাইটে তার ফিরে যাওয়ার কথা। আজকে পিয়ালি আমরা নজর রাখবো এই খবরের দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।